নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো পাঁচমিশালি একটা সবজি। দেখো কি করে রান্না করতে হয় আর কি কি লাগছে দেখে নাও। ছোটো ছোটো করে বেগুন কাটা আছে, আলু কাটা আছে, মিষ্টি আলু কাটা আছে, কুমড়ো কাটা আছে, তারপরে হচ্ছে এই যে পনির আছে, এই যে ডাঁটা আছে। এই সব জিনিসটা দিয়েই হবে পাঁচমিশালি সবজি। এবার দেখো কি কি করতে হবে। গ্যাস জ্বলছে, কড়াইতে তেলটাও গরম হচ্ছে। এটা কিন্তু আমি দিয়েছি সর্ষের তেল, যেহেতু পাঁচমিশালি সবজি হবে তাই সর্ষের তেল। দেখো পনিরটাকে এরকম কুচি কুচি করে একটু ছোট ছোট করে কেটে নেবে পনিরটাকে। এইবার পনিরটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই দেখো পনিরটা আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। দেখো এই যে পনিরটা আস্তে আস্তে ভাজা হচ্ছে, হালকা হাতে একটু আস্তে করে নাড়বে। দেখো এরকম কালার আসলে এবার পনিরটাকে একটা বাটিতে তুলে রাখতে হবে। দেখো পনিরটাকে এরকম কালার এসছে, একটা বাটিতে তুলে নিয়েছি। এইবার এই পাঁচমিশালি সবজিগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো এবার সমস্ত সবজিগুলো কড়াইতে দিয়ে দিয়েছি, সবজিটা ভাজা হচ্ছে। এখানে আছে মিষ্টি আলু, কাঁচকলা, বেগুন, কুমড়ো, নর্মাল আলু। এই সবজিগুলো দিয়ে পাঁচমিশালি সবজি করছি, তোমরা আরও অনেক কিছুই দিতে পারো। দেখো এবার সবজিগুলো ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। দেখো সবজিটা ভাজা কিন্তু কমপ্লিট। দেখো এমন করে ভাজবে যাতে সবজিটা একদম ভাজতে ভাজতে প্রচণ্ড লাল হয়ে যায়, আর যাতে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায়। এইবার দেখো পনিরগুলোকে সবজির মধ্যে দিয়ে দেবো। দেখো এবার জলটা দিয়ে দিলাম, অল্প জল দেবে কারণ সবজি ভাজার সময় তো সবজি সেদ্ধ হয়ে গেছে। এই যে পনিরটা দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। দেখো 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দেওয়ার পরে দেখো পনিরটা কিন্তু সবজির সাথে একদম সেদ্ধ হয়ে গেছে। দেখেছো সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, যেহেতু ভাজার সময় আগেই অনেকটা সেদ্ধ ছিল। এবার কড়াই থেকে সবজিটা অন্য বাটিতে নামিয়ে নেব। দেখো কড়াই থেকে কিন্তু অন্য বাটিতে সবজিটা নামিয়ে নিয়েছি। এবার দেখো কড়াইতে তেল দেবো, সর্ষের তেল। দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন এগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো মশলা বেটে রাখা আছে, আদা, জিরে, লঙ্কা একসাথে করে বেটে রাখা আছে। আমি কিন্তু কোনো গুঁড়ো মশলা ইউজ করি না, গুঁড়ো মশলা দিলে তরকারির টেস্টটা আমার কাছে খুব বেশি ভালো লাগে না। এবার মশলাটা দিয়ে দেবো, আদা, জিরে, লঙ্কা। দেখো দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু ভাজা ভাজা হতে দেবো। দেখো বন্ধুরা মশলাটা ভাজা কিন্তু একদম রেডি। এবার সোমবারটা দিয়ে দেবো, মানে তরকারিটা ওর মধ্যে ঢেলে দেবো। দেখো দেখো তরকারিটা এবার ওর মধ্যে ঢেলে দিলাম। বন্ধুরা আমার সবজি কিন্তু একদম রেডি, পনির দিয়ে পাঁচমিশালি সবজি। স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দেবো, এটা জাস্ট টেস্টটা ব্যালেন্সের জন্য চিনিটা। দেখো দেখো সবজিটা কিন্তু একদম রেডি। তাহলে তোমরা দেখে বলো যে সবজিটা কেমন দেখতে হয়েছিল। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। এখানের ব্লগটা আজকেই শেষ করছি।